বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফাতেমাতুজ জোহরা নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মুখপাণী দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোনেরা, সবাই আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখন পর্যন্ত এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শোনার আপনাদেরও ইচ্ছে নেই মনে হয়। যদি ইচ্ছে থাকে তাহলে পরিবেশ করেন। বৃষ্টি আসলে আকাশে বৃষ্টির আলামত তৈয়ার করতে হয়। কথা বলেন, কখনো কি দেখেছেন পরিষ্কার নীল আকাশে বৃষ্টি বর্ষণ হতে? কোনো দিনই দেখেন নাই। কেন হয় না? বৃষ্টি বর্ষণ করতে গেলে মেঘের প্রয়োজন। বৃষ্টির জন্য কিসের প্রয়োজন? মেঘের প্রয়োজন। আবার শুধু মেঘ হলেই বৃষ্টি আসে না, মেঘ করলে বাতাসের প্রয়োজন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? মেঘ করলে আবার কিসের প্রয়োজন? বাতাসে এসে মেঘলে লড়ায়, মেঘ লড়ে এরপরে বৃষ্টি বর্ষণ হয়। তাই আপনারা এখানে যে বাচ্চাগুলো যেভাবে কথা বলতেছে, আমার আগে যে ভাইজান কথা বলল, আমার মন চাচ্ছিল বাচ্চাগুলোরে লাঠি দিয়ে পিটাই। বাস্তব কথা বলতেছি। কোরআন হাদিসের কথা বলা এত সোজা না। আপনারা তো বসে শুধু শুনবেন, আমরা বলবো যদি আল্লাহ বলায়। একটা কথা এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কর্তন করবে। আগুনের কেচি দ্বারা জিহ্বা কি করবে? কেটে ফেলবে। তা আগুনের কেচি দ্বারা আপনাদের কারণে যদি আমার জিহ্বা কাটা যায়, এই ওয়াজের দরকার আসেনি? বলেন না কেন? আছে? তাহলে এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা জিনিসের পরিবেশ তৈরি করতে হবে। এখনো বাচ্চারা কথা বলতেছে, আপনারা বুঝেন না মনে হয়। সবাই খামোশ হন না কেন? বাচ্চারা সবাই খামোশ হয়ে যাও, কোনো কথা চলবে না। অল্প সময় কথা বলবো। সবাই আপনারা শ্রমজীবী, কাজবাজ করেন, চাকরি বাকরি করেন, এই জন্য দীর্ঘায়িত কোনো কথা হচ্ছে না। অল্প সময় কিছু কথা বলে যায় আপনাদের সামনে, যে কথাগুলো আমার আপনার জন্য খুব জরুরি ছিল। অনুমতি চাইলে, অনুমতি পাইলে বলবো। আপনাদের অনুমতি আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? তাহলে আমি 2, 4, 10, 15 মিনিট যতটুকু কথা বলি উঠা বসা হবে? উঠা বসা হবে? উঠা বসা করেন না। আমি না হয় না দেখবো, দেখবে কে? বলেন 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 কে? আর জোরে বলেন কে? আল্লাহ দেখবে।
এজন্য কোনো বাইরের থেকে বহিরাগত কোনো সাউন্ড আসবে না। আমি যতটুকু সাউন্ড করতে বলবো ততটুকু বলবেন। এই মুহূর্তের জন্যে আপনারা অনেকে আমার বাবা বয়সী, অনেকে দাদা বয়সী, অনেক ছোটো ভাই বয়সী, যেভাবেই থাকেন না কেন, যেহেতু আপনারা আমাকে চেয়ারে বসাইছেন, এই মুহূর্তে কিছু সময়ের জন্য আমি আপনাদের ওস্তাদ, ঠিক। বলেন না? আমি আপনাদের কি? আপনারা আমার ছাত্র, আপনারা আমার, আমি অধিকার রাখি আপনাদেরকে শাসন করতে এই মুহূর্তে। আবার যখন চেয়ার থেকে নেমে যাব, আমার কোনো অধিকার নেই আপনাদেরকে ধমক দেওয়ার, কথা কন না কেন? এই জন্য একটু কড়া ভাষায় দু চারটা কথা বললাম। কেন বললাম? পরিবেশটা ভালো হয়নি, পরিবেশটা সুন্দর করতে হবে। যে কোনো জিনিসের পরিবেশ বান্ধব জিনিস তৈরি করতে হয়, সুশৃঙ্খল পরিবেশ থাকতে হয়। আলোচক কথা বলে মজা পাবে, দর্শক শ্রোতারাও কথা শুনে মজা পাবে। সম্মানিত বন্ধুগণ, অল্প সময়ের অল্প কথায় প্রথম কথা শুরু হয়ে গেল। আমরা দুনিয়ার জমিনে যারা বসবাস করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু এটাই ওয়াজ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন, এতটুকুনি কথা। এটাই সর্বোচ্চ 30-35 মিনিট টেনে মেনে হবে। কষ্ট হবে আপনাদের? আচ্ছা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাগো আব্বাজান আদমকে বানাইছে, ঠিক নেই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা সকলেই জানি। আদমের আব্বাও নাই, আম্মাও নাই, আছে না? কেবলমাত্র একজন মানুষকে মহান আল্লাহ তাআলা আব্বা সারা বানাইছেন, আম্মা সারা বানাইছেন। এরপরে দ্বিতীয়জন যেই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, ওরও আব্বা নাই, আম্মা নাই, তিনি হলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আব্বা জান হাওয়া, আম্মা হাওয়া, আব্বা আদম, দুইজনের বানায়া বেহেশতের মধ্যে বসাইয়া রাখছে। বেহেশতের মধ্যে বসাইয়া রাখার পর বেহেশতের মধ্যে শয়তানে গিয়া ওয়াজ করে। কিটা ওয়াজ করে? শয়তান গিয়া কয়, আব্বা আদম, যেই জায়গার মধ্যে তুমি বসে রইলা, যেই জান্নাতের মধ্যে তুমি রইছো, এই আদম, এর চাইতে আরো একটু ভালো জায়গা আছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে শয়তানে গিয়া আওয়াজ শোনায়, এর থেকে আরো সুন্দর জায়গা আছে, ওই জায়গা কি তোমাদের যাইতে মনে চায়? আম্মা জান কয়, হ্যাঁ হ্যাঁ যাইতে মনে চায়। কয়, তাহলে কাজ করো, ওই যে বেহেশতের কোনায় গন্ধম ফুলের গাছ আছে, এই গন্ধম ফুলের গাছ থেকে একটা ফল তোমরা ছিঁড়া খাও, এই জান্নাতের চাইতে সুন্দর জায়গায় আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া দিবে। আম্মা জান ফলটা খায় ফেলেছে, নিজেও খাইছে, আব্বা জানের খাবার লেগেও জোর করতেছে, খান খান, খাইলে মজা লাগবে। আব্বা জান মুখে দিছে, অমনি ফেরেশতা এসে গলা চাপ, আপনি কি করতেছেন, এটা খাওয়া যাবে না তো। একটু রসকস ভিতরে গিয়েছে। গন্ধম ফুল খাইতে দেরি হয়েছে, পায়খানার হাজত হইতে দেরি হয় নাই। আর পৃথিবীর মধ্যে সবচাইতে আরামদায়ক জিনিসের নাম কি জানেন? পায়খানা। বলেন কি নাম? এই পায়খানার চাইতে আরামের আর কোনো জিনিস নাই। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব বলবে আপনার পায়খানা কেমন, বলে কি বলে না? ওইখানে কারা? ওই যুবকগুলা কারা? হ্যাঁ, এই মানুষগুলো কারা? আপনারা বুঝেন না মিয়া? নিজেও শুনেন না, অন্যদেরকেও বলতে দেন না, শুনতে দেন না। তো শোনেন, রাস্তা চলতি পথে কথা একটা জিনিস, আর দাঁড়িয়ে কথা বলা আর একটা জিনিস। শোনেন, তাহলে কি হয়েছে? আম্মা জানো নিজেও খাইছে, আব্বা জানেরও খাওয়াইছে, এরপরে তো প্রস্রাব পায়খানার হাজত হয়েছে। এখন বেহেশতের মধ্যে কি পায়খানা আছে? নাই। তাহলে পায়খানা আছে দুনিয়ায়,
পায়খানা কোথায়? দুনিয়ায়। দুনিয়া আইসা পায়খানার প্রথম পায়খানা, প্রথম প্রস্রাব আব্বা আদম আম্মা আদম আম্মা হাওয়া এই জায়গায় এসে করে গেছে। শুরু হয়ে গেছে দুনিয়ার জিন্দিগি শুরু। দুনিয়ার জিন্দিগিতে দুইটা কাজ বেশি হয়, খাওয়া আর পায়খানা। কিছু হোক আর না হোক, খাওয়া হয় আর কি হয়? পায়খানা হয়। এটার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে যে সকল ভাই বোনেরা গার্মেন্টসের মতো মেল ফ্যাক্টরির ভিতরে যে সকল ভাই বোনেরা চাকরি বাকরি করে, গার্মেন্টস মেল কারখানার একটা নিয়ম আছে, তো আপনি যতদিন চাকরি করবেন কমসে কম 10 দিনের টাকা তাদের কাছে জমা থাকবে, থাকে না? আপনি 1 মাস 10 দিন চাকরি করবেন, 30 দিনের মায়না পাবেন, বাকি 10 দিনের মায়না তাদের কাছে জমা। এটাই হলো দুনিয়ার নিয়ম। এরপরও আরও কত নিয়ম কানুন। দেরি করে গেলে দেওয়ান লাগে, গেট পাস দেয় না, দেরি করে গেলে রাগারাগি করে, গালাগালি করে, ধমক দেয়, রাগ দেয়, তুমি দেরি করে নাই লাগেন, নানান রাগে রাগান্বিত কইরা। দুনিয়ার জমিনে একজন শ্রমিক, একজন মালিকের কর্মজীবনে ব্যস্ত হয়, সারাদিন সারা মাস কর্ম করার পরে মালিক তারে বেতন দেয়। 3 দিন 10 দিন 5 দিনের বেতন মালিকে জমা রাখে। কিন্তু আল্লাহ তাআলা এমন মালিক, 3 দিন 5 দিনের কোনো বেতন জমা রাখে না। যখন বান্দি যা কর্ম করে, সঙ্গে সঙ্গেই আল্লাহ তার বান্দির কর্ম বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে কর্ম বুঝাইয়া দেয়। কেমন করে বুঝাইয়া দেয়? 2 কান্দে 2 জন ফেরেশতা আছে না? দেখা যায়? ধরছেন কোনো দিন? দেখেন নাই। ফেরেশতা আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা বিশ্বাস করার নাম ঈমান। আমি আপনি যে কর্ম করি, সঙ্গে সঙ্গে ডায়েরি হয়ে যায়, সাথে সাথে ডায়েরি হয়ে যায়। ডায়েরিটারে আল্লাহ তাআলা আড়াল করে রাখছেন। বনী ইসরায়েলের যুগে এমনও নবীর উম্মত ছিল যে কপালের মধ্যে 2টা মিটার লাগানো ছিল, কপালের মধ্যে 2টা মিটার। ডান পাশের মিটারের মধ্যে নেকের সংখ্যা লেখা থাকতো, বাম পাশের মিটারের মধ্যে গুনার সংখ্যা লেখা থাকতো, গুনার। এই বান্দা এত % গুনাহ করছে, এত % নেকি করছে, এরকম সুন্দর করে নেকি এবং গুনাহ লেখার মাধ্যম লেখা ছিল। গুনাহ এবং নেকি এক জায়গায় লেখা ছিল। যার গুনাহ বেশি ছিল তার সঙ্গে কেউ আত্মীয় করতো না। কপালের মধ্যে দেখা যাইতেছে ওই লোকটার গুনার সংখ্যা বেশি, গুনাহ লেখা বেশি, এই জন্য কোনো মানুষ তার সঙ্গে আত্মীয় করে নাই। আবার যার নেকের সংখ্যা বেশি ছিল, ওই মানুষগুলারে চেনা যাইত। কিন্তু সরকারে দু আলম বলে, সরকারে দু আলম বলে, আল্লাহ আমার উম্মতের মাঝে এমন সিস্টেম রেখে দিও না, গুনাহ আড়াল করে রাখবা, নেকিও আড়াল করে রাখবা। বেশি গুনাহ হইল জাতির সামনে দেখায়া শরম দিবা না। সুবহানাল্লাহ বলে। জাতির সামনে দেখা কি দিবা না? শরম দিবা না। আজকে মনে করেন আমি অন্ধবক্তা আইসি, আপনাকে আমারে দাওয়াত করে নিয়ে আসছেন। আমার কপালে যদি লেখা থাকতো 30% গুনাহ 15% নেকি, থাকতো মানুষ? আর এটা কি বক্তা? গুনার সংখ্যাই তো বেশি। কথা বলেন, গুনার সংখ্যাই তো বেশি, এটা কিসের বক্তা? কিন্তু আমি যদি গুনাহ বেশিও করে ফেলি, আমার গুনাহটাকে আড়াল করে রাখা হয়েছে, এই জন্য আপনারা জানতেছেন না। কোন একজন বুজুর্গ বলতেন, আমার গুনাহ যদি কোনো মানুষে জানে তাহলে আমার সঙ্গে কেউ আত্মীয় করবে না। আমার গুনার সংখ্যা যদি কোনো মানুষে জানতে পারে তাহলে আমার পেছনে নামাজ পড়বে না।
কিন্তু আল্লাহ অতি দয়ালু মেহেরবান, বান্দা বান্দির গুনাহটাকে আড়াল করে রাখছে। এটা উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। গুনাহকে আড়াল করে রাখছে। তো আম্মাজান আব্বাজান ফল খাইছে, এদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। সেদিন থেকেই বান্দা বান্দির কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানাইছেনই তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ কয় না? আমাদেরকে বানাইছেন কার গোলামির জন্য? পুরুষের গোলামি হবে একরকম, নারীর গোলামি হবে আরেক রকম। ঠিক নেই? পুরুষের জন্য কি মাথা হইতে পা পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ? এটা কার জন্য? মহিলার জন্য। পুরুষদের দায়মি ফরজের সংখ্যা হলো দুটি। পুরুষদের দায়মি ফরজের সংখ্যা কটি? আর নারীদের দায়মি ফরজের সংখ্যা হলো, একটু কথা বলেন আব্বারা, 5টি। পুরুষের জন্য 2টি আর নারীদের জন্য 5টি। তো সব কিছু মিলে পুরুষের দায়মি সুন্নত আর নারীর দায়মি সুন্নত এক জায়গায় করলে পুরুষেরও যা নারীরও তা। আলহামদুলিল্লাহ বলেন। নারী জাতি পুরুষ জাতি এটা এক জাত, এর নাম হলো ইনসান। এর নাম কি? ইনসান। আল্লাহ ইনসানকে বলে আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য তোমাদেরকে পাঠাইছি। কোনো সন্তান যদি কোনো বাবার কথা না শোনে, আব্বাই কি ওই সন্তানের আদর করে? করে না। যেই সন্তান কথা শোনে বরঞ্চ তারে আলাদা নজরে আলাদাভাবে তাদেরকে ভালোবাসে। এটা যদি দুনিয়ার বাস্তব চিত্র হয় আব্বা, তাহলে আমরাও যদি আল্লাহ তাআলার কথা না শুনি, আল্লাহ কি আমাদেরকে আদর করবেন? বলেন করবেন? আমাদের কামাই রোজগারে বরকত দেবেন? দেবেন না। টাকা কামাই করবো, অনেক অনেক মোটা টাকা আমাদের ফান্ডে আসবে, কিন্তু মাস শেষে দেখা যাবে তারপরেও 20,000 টাকা ঋণ। কথা বলেন? আপনি যতই ইনকাম করেন, আপনার টাকা পয়সা ইনকামে আপনার বরকত থাকবে না। কেন থাকবে না? আল্লাহর দয়া নাই, আল্লাহর মায়া নাই। যে জিনিসের মধ্যে একটা প্রেম থাকবে, সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, তাহলে ওই জিনিসের মধ্যে ভালো লাগা কাজ করবে। কথা কন? আগে ভালো লাগা নাকি আগে ভালোবাসা? কোনটা আগে? ভালো লাগার থেকে কি হয়? ভালোবাসা হয়। তাহলে আপনার আমার মধ্যে দুই জিনিসের সমন্বয়, আপনার প্রতি আমার প্রতি যদি আল্লাহর ভালো লাগা এবং ভালোবাসা না থাকে, তাহলে আমার সংসারের মধ্যে কোনো রোজগারে বরকত থাকতে পারে না। এই জন্য আমার আপনার কাজ হলো, আমি এমন কর্ম করব যে আল্লাহর যেন ভালো লাগে। আমার এমন কর্ম হবে যেন আল্লাহর সঙ্গে যেন আমার ভালোবাসা হয়, আল্লাহর কাছে যেন আমার ভালো লাগা তৈয়ার হয়, আল্লাহর কাছে যেন আমি ভালো লাগে। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, মঞ্চে উপবিষ্ট আব্বা জানেরা, আমার এমন জীবন গঠন করতে হবে যেন আল্লাহর কাছে আমি যেন ভালো লাগি, আর আল্লাহ যেন আমারে ভালোবাসে। যদি আল্লাহ তাআলার কাছে আমার ভালো লাগা দেখাইতে পারি গো, আল্লাহ তাআলা যদি আমারে ভালোবাসতে পারে, আমার আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে হইয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার আপনার ঠিকানা জান্নাতে হবে, এটা তো আমরা সবাই চাই। জান্নাতে যাইতে সবাই চাই, কিন্তু কর্মের বেলা কেউ নাই, আসেনি, কেউ নাই। এজন্য আজকে সংক্ষিপ্ত কথা এক শেষের দিকে চলে এসেছি। সংক্ষেপ কথা হলো, নারীদের জন্য 5টা দায়মি ফরজের 1 নম্বর বিধান, সদা সর্বদাই টেলিভিশনের সঙ্গে জড়িয়ে থাকা। না না, আসলেই তো যেটা বাস্তব এই ওয়াজ করেন, কাল্পনিক ওয়াজ বাদ দেন।
আমাদের প্রত্যেকটা মা বোনদের এক নম্বর কাজ হলো, দাইমি ফরজের এক নম্বর বিধান হলো সদা সর্বদাই কাজ কাম সব কিছু ফেলে রেখে ওই টেলিভিশনের সাথে জড়িয়ে থাকা। ঠিক না? আমি কি ভুল ওয়াজ করলাম না? এটা আপনারা বলেন না কেন ভুল হয়েছে না? আমার ভুল ধরেন না কেন? আপনারা বলেন যে হুজুর ভুল হয়েছে, কোন বলেন হুজুর ভুল হয়েছে কোন আমারে? হ্যাঁ, সর্বদা সদা সর্বদাই আম্মাজানেরা ঈমান ও আমলের সাথে জড়িয়ে থাকা, এটা সঠিক তো? এটা সঠিক তো? আচ্ছা, আমার যুগের মা বোনদের মধ্যে প্রায় মা বোনরা অনেক সময় কল করে, টেলিফোন মোবাইল ফোন করে কয়, হুজুর সমস্যা, ওয়াজ তো ভালোই করেন শুনি, একটু এই কথাটা বললেন তো সন্তান যেন কথা শোনে। এই লোকটা সকলের আছে না? যারা সন্তান জন্ম দিয়েছেন সবাই চায় যে আমার সন্তান কার কথা শুনুক। আব্বা একটু একটু কষ্ট করে জবাব দেন, আমার সন্তান আমার কথা শুনুক, এটা প্রত্যেক বাবা মা চায়। কিন্তু শোনে কয়জনে? না শোনার কারণ হলো তিনটা। না শোনার কারণ কয়টা? এক নম্বর কারণ হলো যখন আমার মায়ের গর্ভে যখন আমার ভিত্তি প্রস্তর হয়, আমার ফাউন্ডেশন যখন আমার মায়ের গর্ভে আমাকে যখন আল্লাহ প্রথম বানাবার কাজ শুরু করে দেয়, আমার প্রথম কাজের বেলায় তো আমি ওই যে জড়িয়েছিলাম টেলিভিশনের সাথে। বলে না? এখানে পুরুষ ভাইয়েরা কম, মা বোনরা অনেক আছে, আমি শুনি, সেই জন্য ওদের কথা আমি বলতেছি। শেষ করব, 5টা কথা, সর্বোচ্চ 15-16 মিনিট লাগবে। আমার ভিত্তিপ্রস্তর যখন হয়, আমি যখন প্রথম আমি আমার মায়ের, আপনাদের কথা বললে তো রাগ করবেন, এই জন্য আমি আমার কথা বলতেছি, আমি আমাকে ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভিত্তি যখন প্রথম প্রস্তর হয়, আমাকে যখন প্রথম আল্লাহ তাআলা মায়ের গর্ভে ফাউন্ডেশন করেন, আমার মায়ের গর্ভের আমার মা তখন কি করেছে, এই যুগের মায়েরা তখন কি করেছে, যে গর্ভকালীন সময় কাটে না, মা বোনদের সময় নাকি কাটে না, এই জন্য টেলিভিশন দেখে সময় কাটায়। বলে না? টেলিভিশন দেখে সময় কাটায়। তাহলে আমার মা, আপনার বোন যদি একটা সন্তান পেটে রেখে টেলিভিশন দেখে সময় কাটায়, তাহলে আমার ওই সন্তান পেটের মধ্যে টেলিভিশনের হাফেজ হয়ে আইব না? হাফেজ হয়ে আইব না? ওই যে আব্দুল কাদের জিলানি যদি মায়ের পেট থেকে 18 বারের হাফেজ হয়, কেন হয়? আব্দুল কাদের জিলানির মা পেটের মধ্যে সন্তান রেখা প্রায় কয়েক হাজার বার খতম কোরআনের তেলাওয়াত করছে, গর্বে আব্দুল কাদের জিলানি পেটের থেকে শুনে 18 বারের হাফেজ হয়ে দুনিয়াতে আইছে। এটাই যদি চিরন্তন বাস্তব হয়, তাহলে আমার মা যদি আমাকে গর্বে রেখে টেলিভিশন দেখে, আমি টেলিভিশন মার্কা সন্তানিত হব। কথা বলেন না কেন? ইয়াহুদি জাতি চিনেন? ইয়াহুদি জাতি ইসরায়েলে বসবাস করে। ইয়াহুদিদের গর্মা, আপনি ইয়াহুদিদের জীবনী পড়ে দেখবেন। এই যুগের ভাইয়েরা তো ইতিহাস পড়েন না, এই যুগের ভাইয়েরা তো বই পড়তে জানেন না, বই পড়েন না, অলসতা দেখান, মোবাইল ফোনে সারা জীবন মোবাইল চাপতে চাপতে জীবন শেষ, বই পড়বেন কখন? কথা কয় না। ইয়াহুদি জাতিদের মধ্যে একটা নিয়ম আছে, যখন একটা মা গর্ভবতী হয়, ওই দেশের নিয়ম হলো ইয়াহুদিরা তখন মাকে 2টা জিনিস দেয়, বই খাতা কলম দেয়। বলেন কি দেয়? বই এবং খাতা কলম দেয়। এই 2টা জিনিস দিয়ে মাকে বলে, গর্ভবতী মাকে বলে, তোমার কোনো কাজ নাই, তুমি খালি বই পড়বা আর অঙ্ক করবা। বলেন কি করবে? মা শুধু বই পড়বে আর অঙ্ক করবে। মা বই পড়বে আর কি করবে? অঙ্ক করবে। তার মানে কি? ওরা এই বিশ্বাসের বিশ্বাসী, আব্দুল কাদের জিলানির মা যদি কোরআন পড়তে পড়তে আব্দুল কাদের জিলানি যদি হাফেজ হয়, ঠিক আমরা ইহুদি জাতিরা এই প্ল্যান করেছে। ওরা বলে, ইহুদিরা বলে যে আমরা কি করেছি, আমার গর্ভকালীন মাদেরকে 2টো জিনিস হাতে দেই, বই খাতা কলম হাতে দিয়ে দেই। ওরা 10 মাস 10 দিন পেটে সন্তান রাখে আর বই পড়ে আর কঠিন কঠিন অঙ্ক করে, বীজগণিত, পাটিগণিত, উমুক গণিত, তুমুক গণিত, সমস্ত কঠিন কঠিন অঙ্ক কষে সন্তান মায়ের পেটে ধারণ করে। এই জন্য ইহুদিরা বেশি বুদ্ধিমান হয়, এই জন্য ইহুদিরা বেশি চালাক হয়। মাত্র 1,70,00,000 ইহুদি তাম পৃথিবীকে হাতের মুঠে ধরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সফল। ওরা কি সফল? তাহলে আমার মায়েরা যারা গর্বে, যারা বই খাতা কলম নিয়ে পড়ার কথা, আমার মার কোরআন শরীফ হাতে রাখার কথা,
আমার মায়ের তাসবিহ তাহলিল জিকির করার কথা, আর এই মা 1 নম্বর দায়মি ফরজ হিসাবে টেলিভিশনের সঙ্গে জড়িয়ে থাকলে ওই সন্তান কোনোদিন আব্বা আম্মার কথা শোনার আশা করা যায় না। কষ্ট নিলেন? তাহলে মায়েরা 1 নম্বর দায়মি ফরজ সর্বদাই কিসের সাথে জড়িয়ে থাকবে? ঈমান ও আমলের সাথে। 2 নাম্বার, 5টা কথা বলবোই না। 2 নাম্বার, মাথা হইতে পা পর্যন্ত খোলা রাখা। না না, তাহলে আমার কি হয়েছে? আবার বলেন, আমার কি হয়েছে? ভুল হয়েছে? সত্য বলতেছেন তো? আচ্ছা, 2 নাম্বার দায়মি ফরজ হলো মাথা হইতে পা পর্যন্ত ঢাকিয়া রাখা। কয় হুজুর এই ওয়াজ করেন না, এখন আর ওয়াজ খায় না। আরে ওয়াজ খাবে কিনা সেটা তো দেখার বিষয় না, কথা কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে। 2 নম্বর বিধান হলো একজন মায়ের জন্য 2 নম্বর কর্তব্য হলো মেয়েদের 2 নম্বর দায়মি ফরজ মাথা হইতে পা পর্যন্ত ঢেকে রাখা। এখন কি দিয়া ঢাকবে এটা তার ব্যাপার। বুরকা পরেই ঢাকতে হবে বিষয়টা এমন না। এমন ভাবে নিজেকে পরিবেশন করবে, এমন ভাবে নিজেকে সমাজের মধ্যে নিজেকে এমন ভাবে গড়ে তুলবে ওনার চেহারা যেন কোনো পর পুরুষের না দেখে। একজন নারী সাধারণত 14 জন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। একজন পুরুষ সাধারণত 14 জন মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে। আচ্ছা, এই 14 জন আমরা কয়জনে মানি বলেন? তাহলে আল্লাহর দাসত্ব মানলাম কোনটা আমারে বলেন? কোন কথাটা আমরা আল্লাহর কথা মেনে চললাম? কোন কথাটা আমরা আল্লাহর মানলাম? আল্লাহ বলল যে আমি তোমাদেরকে বানিয়েছি কেন? পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছি কেন? আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আল্লাহর দাসত্বও করব না, আল্লাহর গোলামিও হব না, পর্দাও করব না, মিথ্যাও ছাড়বো না, সুদও ছাড়বো না, ঘুষও ছাড়বো না, অপরাধও কমাবো না, নাফরমানিও ছাড়বো না, এরপরও জান্নাতে যাব। জান্নাত কি এটা গ্রামীণ সিমের মেলা? জান্নাত কি বাংলাদেশ সিমের মেলা যে একটা কিনলে 2টা ফ্রি? অসম্ভব। এই যে এলাকার নাম কি? কি চালা? টানের চালা। চলা চালা 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 টানের চালা এলাকার থেকে আমেরিকার দূরত্ব 18,000 মাইল। অনেক। কত? অনেক। 18,000 মাইল হলো আমেরিকার দূরত্ব। তাহলে এটা এখানে শক্তিশালী বিমানে যেতে সময় লাগে 18 ঘন্টা। বলেন কত ঘন্টা লাগে? 18 ঘন্টা। এটা কি পৃথিবীর বাইরে? পৃথিবীর বাইরে? এটা পৃথিবীর ভিতরেই। আপনারা তো লোকজন কম, কি ওয়াজ শোনামো আল্লাহ জানে। যদি খালি সঙ্গ দিতেন আমারে অনেক নতুন তথ্য পেতেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি সঙ্গ আজকে কম পাইতেছি, সাপোর্ট কম পাইতেছি, আগ্রহ কম পাইতেছি। এই পৃথিবীর ভিতরেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে শক্তিশালী বিমানে 18 ঘন্টা লাগে। তাহলে জান্নাতের দূরত্ব, এই পৃথিবীর জমিন থেকে জান্নাতের দূরত্ব 1,20,000 বছরের পথ লাগবে। সাধারণত যদি গাজীপুর থেকে যদি আব্বাজান গুলিস্তান যান, জ্যাম যদি লাগে তো মাত্র 36 কিলোমিটার রাস্তা, কোনো সময় 8 ঘন্টা লাগে। কথা কয় না? আমি সেদিন মানিকগঞ্জে মাহফিলে যাইতে চেয়েছিলাম। গত কয়েকদিন আগে ইসকনের আন্দোলন হয়েছে, এই যে কোনাবাড়ি থেকে চান্দুরা যাইতে আমার 7 ঘন্টা লাগছে। আমি মাহফিলে যাইতে পারি নাই। এই কোনাবাড়ি থেকে চান্দুরা যেতে আমার 7 ঘন্টা লেগেছে। সেদিন আরো বৃহস্পতিবার। এটাই যদি পৃথিবীর কাণ্ড হয়, পৃথিবীতে যদি জ্যামের কারণে 10 মিনিটের রাস্তা যদি 10 ঘন্টা লাগে, এটাই যদি পৃথিবীর কাণ্ড হয়, আল্লাহ তাআলার বান্দারা খেয়াল করে শোনেন, জান্নাত এত দূরে গো,
যদি একবার জেম লাগা যায়, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কন। যেমন একটা মিথ্যা কথা বলার দরুন ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা। কয়টা মিথ্যা কথা? আসলে আসলে একটা। আব্বা, আপনাদের পা ও দুইটা ধরে বলছি, যৌবন আমারও আছে, আপনাদেরও আছে। কানে আমিও শুনি, আপনারাও শোনেন। শুধু একটা পার্থক্য, আমি চোখে দেখি না, আপনারা দেখেন। কথা কয় না? এই মা, যৌবন সবারই আছে, রূপ সবারই আছে। হয়তো বা আমি আপনাদের থেকে একটু কমই সুন্দর হলাম, তারপরেও তো আমি একজন আল্লাহর বান্দা। এই মা, তোমরা একটু সুন্দর বেশি হলে আমি না হয় কম সুন্দর হলাম, তারপর আমি কার বান্দা? তোমরা চোখে দেখলে, আমি না দেখলাম, আমি কার বান্দা? আমি তোমাদেরকে পা ধরছি। মা, এই বোন, আব্বা, আম্মারা, তোমাদেরকে আমি আমার নিজের আপনজন মনে করে বলছি, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন সাবধান, সাবধান, পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে কেউ যেন আমার কবরে না আইয়ে। সুবহানাল্লাহ কয় না? এখন আব্বাই যদি সন্তানের কয়, এই বেটা খবরদার বাড়িতে আসবি না, ঠ্যাঙ্গের রগ ছিঁড়ে ফেলবো। আব্বাই যদি সন্তানকে রাগ দেয়, এই তুই আমার বাড়িতে আসতে পারবি না, তোকে ত্যায্যপত্র ঘোষণা করলাম, ওই সন্তান বাবার বাড়িতে আসার সাহস পায়? যদিও আইয়ে মেম্বার চেয়ারম্যান দইরা বিচার টিচার কইরা এরপরে আইয়ে। কথা বলেন? এটা যদি চেয়ারম্যানের আব্বাজানের ধমকে যদি আমার বাড়ি আসা বন্ধ হয়, এই আমার আব্বারে আপনার আব্বারে কে বানিয়েছে? ওই আল্লাহ কয় সাবধান, মুসলমান না হয়ে কবরে আসা নিষেধ। কে বলল? আমি আপনি মুসলমানের জন্য কি করলাম? আমার আপনার মুসলমানের জন্য কি করা হলো? দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহ কয় বান্দা আমার দাসত্ব করবা, আমার গোলামি করলে পরে সব জায়গায় শান্তি হবে। কবরে শান্তি, হাসরে শান্তি, জান্নাতে শান্তি। জান্নাতের হাসরের মাঠে অর্ধ হাত উপরে সূর্য উঠে থাকবে, 12টি সূর্য এক জায়গায় জমা হয়া আমারে আপনার মাথার মগজের মধ্যে তাপ দেবে। এমন তাপ দিবে যে মাথার মগজগুলো গলতে থাকবে। ভাত রান্না করে আম্মা জানেরা, বোনেরা, ভাতের মারের সময় যেমন ফুটন্ত পানি লাফালাফি করে, মাথার মগজ এমনি লাফালাফি করবে। আব্বা জানেরা, ও পর্দার আড়ালের মায়েরা, এমনি মাথার মগজ গলে যাবে। মাথার মগজ গলে শরীরের ঘামে নিজেরা আমরা সাঁতার পরিমাণ অংশ জায়গায় পানিতে দাঁড়ায় যাইব। কারো ঘামের কারণে বুক পরিমাণ পানি হয়ে যাইব গা, কারো ঘামের কারণে গলা সমান পানি হয়ে যাইব গা। হাবুডুবু খাইবা, হাবুডুবু হাবুডুবু এমন ভাবে খাইবা যে ওই জায়গায় আপন বলতে আর কেউ পাশে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আমার কেহ নাই, আমার কেহ ও নাই, আমার কেহ নাই, আমার কেহ ও নাই। এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। এমন একটা মুমূর্ষু সময় এসে যাবগা, নামাজের হালতে বসেন। এখন দোয়াতে যেতেছি, সবাই নামাজের হালতে বসেন। এমন একটা মুমূর্ষু সময় এসে যাবগা, যে সময়ে বন্ধু বান্ধব কেউ সাথে থাকবো না। আপন ঘরের বিবি, আপন ঘরের মা, আব্বাজান, সন্তান সন্ততিরা, সন্তানেরা সবাই আমারে আপনারে না স্বীকার করব। দুনিয়ার মধ্যে আব্বা বলতে কেউ ছিল না। আব্বা বলবে দুনিয়ার মধ্যে বিয়া করি নাই, আমি কোনো সন্তানের জনক হই নাই। আম্মা বলবি দুনিয়ার জমিনে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনো সন্তানের জননী হই নাই। আব্বা বলবে জনক হই নাই।
আম্মা বলবে জননী হই নাই, আম্মা উল্টে যাবো গা, আম্মা পল্টে দিব, আব্বা পল্টে দিব। কথা বলেন না কেন? আদরের বিবি, যেই বিবির জন্য রাত্র দিন 24 ঘন্টা পরিশ্রম করে 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 মেহনত কইরা কইরা, যেই বইয়ের জন্য, যেই বেগমের জন্য আজকের ওয়াজ করা, যেই বিবির সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য গার্মেন্টসে চাকরি করা, যার জন্য কৃষিকাজ করা, যার জন্য রিক্সা চালানো, যাদের জন্য এত কিছু করা, সেদিন তারা কেউ দেবে না ধরা। কথা বলেন? কেউ ধরা দিবে না, কেউ তো ধরা দিবে না। বেগম রে যায় কবি নাই, বেগম শুনো দিলাম, পাউডার দিলাম, লিপস্টিক দিলাম, টাঙ্গাইলের শাড়ি, ঢাকার শাড়ি, অমুকের শাড়ি, তমুকের শাড়ি, স্বর্ণ কাতান, আর যত নামের শাড়ি আছে, জামদানি, আমদানি, কাঁঠালদানি। কথা কয় না? কত কিছু দিলাম। এই বেগম তুমি শুধু আমার একটা নেকি দাও। বেগম বলবে যাও যাও। এখন তো দুনিয়ার জমিনে বেগম আই লাভ ইউ কয়, হাসরের মাঠে বলবে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। এ কথা বলছেন না কেন? হাসরের মাঠে বলবে আই হেট ইউ। এখন তো যুবক, এই যুবতীরা দেখলে কয় আই লাভ ইউ, হাসরে দেখলে কইব আই হেট ইউ। সরো, কথা কন, সরো আমার এখান থেকে। কি এর স্বামী দাবি নিয়ে আসছো? হ্যাঁ, কাবির নামা আছে? কথা কয় না। কাবির নামা আনছো লোকে কইরা? আপনি কাবিন দেখাবেন, এরপর বলবে এটা বোয়া, আমার দুনিয়াতে বিয়াই হয়ে নাই। কথা কয় না। চলে যাও, সেদিন আমাকে আপনাকে সবাই ঘৃণা করবে। দোষ কি? আমি একটা নেকির জন্যে আমি জাহান্নামের বাসিন্দা। কয়টা নেকির জন্য? এই একটা নেকির জন্য আমি জান্নাতের বাসিন্দা হতে পারলাম না। এই জন্য আমাকে কেউ ভালোবাসবে না। মনে রাখবেন, আপনি দুনিয়াতে আপনার ফ্যামিলিতে যতদিন দিতে পারবেন আপনি ততদিন ভালো, দিতে পারবেন না আপনি ভালো না। বলেন বলেন, ঠিক কিনা? আপনি বাবা হিসেবে সংসারে যতদিন দিতে পারবেন ততদিন ভালো। দেয়া বন্ধ হয়ে যাবে, আপনি বুড়ো হয়ে যাবেন। আপনার লোকেরা বলবে বুড়ো মানুষ থাকার চাইতে 10,000 টাকা লোন থাকা ভালো ছিল। কার জন্য দৌড়ান আপনি? আপনি কার জন্য দুনিয়াকে কামড়াকামড়ি করেন? এই মা, তুমি কার জন্য এত কিছু করো? একটা জিনিসের জন্য করো, আল্লাহ বিনিময় দিবে। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত, আমার গোলামি কার জন্য হবে? আরো যারা বলেন কার জন্য হবে? কার উদ্দেশ্যে করব? বিনিময় আল্লাহ দিবেন হাসরের মাঠে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ ভাই, আপনি এক সরিষা পরিমাণও যদি অংশ কিছু করে থাকেন, আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে। কথা বলেন? এটা দুনিয়ার বিচার না। এক মুঠো টাকা মেরে দিলেন, দোষী মানুষকে নির্দোষ ঘোষণা করলো, আর নির্দোষ মানুষকে দোষী ঘোষণা করলো। এটা দুনিয়ার বিচার না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। সূরা ফাতিহা জানেন না আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু কে? এরপরে তো মালিক ইয়াউমিদ্দিন না, আরো দূরে। এরপরে কি মিদ্দিন? মালিক ইয়াউমিদ্দিন। আমি আপনার জানি বিচার দিবসের মালিক আল্লাহ। জোরে বলেন কে? মাগো, তুমি দুনিয়ার জমিনে তোমার রূপ চেহারা সুন্দর আছে বটে, তোমার চেহারা সুন্দর বলে তুমি মনে করছো আমার মাথার কেশ, আমার চেহারা, আমার অঙ্গভঙ্গি হয়তোবা যুবকেরা ভালো পায়। আল্লাহর কসম, এই মা, এই যৌবন ফুরিয়ে গেলে আর কাছে কেউ যাবে না। একদিন যৌবন ফুরিয়ে যাইব গা, মুখের থেকে দুর্গন্ধ আসবো। কথা কয় না? মুখের থেকে দুর্গন্ধ আসবো, জবান থেকে দুর্গন্ধ আসবো, আমার কথা কারো কাছে মজা লাগবো না। কথা কয় না? এই জন্য নিজে আগের থেকে তৈয়ার। পুরুষ ভাইয়ারা নিজেরাও 1 নাম্বার আমল, সদা সর্বদা ঈমান ও আমলের সঙ্গে থাকা। 2 নাম্বার আমল, হাঁটুর নিচ থেকে
নাভির উপর পর্যন্ত ঢেকে রাখা, নিজের সতরের প্রতি খেয়াল রাখা, নিজের চোখের প্রতি খেয়াল রাখা, নিজের চোখের গুনার থেকে বিরত থাকা, এই চোখ দিয়া অন্য নারীর দিকে না তাকায় না গুনাহ করা। তাকানোর জন্যই তো আল্লাহ চোখ বানাইছে। বেগমের দিকে তাকায় থাকা, বেগমের দিকে যত বেশি তাকায় থাকবেন আল্লাহ চোখেরা গুনাহ মাফ করে দিবে। আম্মা জানের চেহারার দিকে যত বেশি তাকায় থাকবেন আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। তাকান, সমস্যা নাই তো। আপনি আপনার আম্মা জানের চেহারার দিকে তাকান, আব্বা জানের চেহারার দিকে তাকান, বেগম সন্তান সন্ততির চেহারার দিকে তাকান। আপনি আপনার সন্তানের জন্য 1 টাকা খরচ করলেন, তো আপনার ফ্যামিলির জন্য 1 টাকা খরচ করলেন, 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিলে যেমন সওয়াব, সংসারের প্রয়োজনীয়তার জন্য, সংসারের জন্য 1 টাকা খরচ করা তার চাইতে তেমন দ্বিগুণ সওয়াব। আপনি করেন, সমস্যা নাই তো। আপনি সে জায়গায় না কইরা, আপনি সংসারে খরচ না কইরা মোবাইলে পরকিয়া করা আরেক মেয়েরে 500 টাকা পাঠান, এটা গুনাহ। বলেন এটা কি? এটা কি? ওই টাকাটা বেগমেরে দেন, ওই টাকাটা কারে দেন? বেগম চিনেন কারা? এখন তো আর বেগম টেগম খুব একটা চিনবো না, এখন ওয়াইফ কইলে চিনবো বেশি। ওয়াইফ, এই তো ওয়াইফ না তো ওয়াইফ। এই জন্য 500 টাকা বেগমের হাতে দেন। এই 500 টাকার প্রতি টাকায় 7 লাখ টাকা দান করলে যেমন সওয়াব, আপনার বেগমের হাতে 500 টাকা তুলে দেন, তার চাইতে দ্বিগুণ সওয়াব। এটা যদি অন্য নারীরে দেন তাহলে দ্বিগুণ গুনাহ, অন্য নারীরে দিলে দ্বিগুণ গুনাহ। এজন্য হিসাব নিকাশ করে চলা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন কি? আরও জোরে বলেন কি? তাহলে আমরা 1 নাম্বার, আমরা সদা সর্বদাই বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকবো না। কি নিয়া? ইমানও আমলের সাথে থাকবো। এটাই দুনিয়ার থেকে যাবে, আর কিচ্ছু যাবে না। কথা বলেন। আল্লাহর হস্তে এই আমলগুলো করব ইনশাআল্লাহ। তাহলে বেগমদের 2 নাম্বার আমল হলো মাথা হইতে পা পর্যন্ত ঢেকে রাখা। 3 নম্বর আমল, এত জোরে কথা বলবে যে যেন অন্য 8-10টা পুরুষ শুনতে পায়। এটাও ভুল। আল্লাহ রে আল্লাহ। তাহলে বেগমদের উচিত হলো 3 নাম্বার, তাদের কণ্ঠের ভিতরে ছতর। কণ্ঠ কি? ছতর। এই কণ্ঠটাও যেন কোনো পুরুষে না শোনে। যদি কোনো পুরুষের সাথে হঠাৎ কোনো কথা বলতে হয়, মিষ্টি করে বলা যাবে, আমার স্বামী বাসায় নাই, কথা বলে না। আর যদি বলে আপনার ভাইয়া তো বাসায় নেই, হলো, তাহলে যিনি কল দিল তাহলে বলবে ভাবি ভাইয়া কোথায়? বাসায় নেই, তাহলে আসি, কথা কয় না। এটা হলো। এজন্য কণ্ঠ কি? সতর। কণ্ঠ ছোট্ট আওয়াজে কথা বলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 4 নাম্বার, যাদের জানা আছে একটু বলেন তো 4 নাম্বার কি? বলেন 4 নাম্বার। হাই রে আফসোস, আবার বউওয়ালা হয়েছেন, বেগমের ঠিকানা জানেন না। স্বামীর রেখে যাওয়া যত সহায় সম্পত্তি আছে এগুলারে সুন্দর করে হেফাজত করা, এগুলারে, এই সম্পদের মধ্যে সন্তান সন্ততি সবগুলারে কি করা? হেফাজত করা। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরও জোরে বলে না আমিন। সকলেই নামাজের হালতে বসেন। এতক্ষণ যতগুলো কথা হলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলে না আমিন। সম্মানিত মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, অন্তত কোনো কিছু মনে থাকুক আর না থাকুক, অন্তত টেলিভিশন দেখা একটু কমায়া দেন। ইনশাল্লাহ পারবো না মায়েরা? আপনারা একটু চেষ্টা করেন, মহিলাদেরকে বলবেন। এটা সঙ্গে যাবে না তো আব্বা, সঙ্গে আমল ছাড়া, নেক ছাড়া কিচ্ছু যাবে না। আমিন কন, আমিন কন, আমিন কন। এখন দোয়ার পূর্বে 2টা মিনিট একটু কষ্ট দেই। আমরা সবাই জান্নাতে যাইতে চাইতো, আমরা যারা জান্নাতে যাইতে চাই হাতগুলো উঁচা করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো এমনি করে লড়ান। নারীরা পর্দার আড়াল থেকে তুলবেন, আপনারা পর্দার আড়ালে লড়াবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই যে আমরা সবাই যে জান্নাতে যাইতে চাই এটার জানান দিলাম, ঠিক নেই? এখন এখানে আপনারা পুরুষ ভাইরা কি 40 জন লোক হবেন না? এখানে এখন বেশি আছে, ও কমে গেছিল, আবার বাড়ছে। আল্লাহ 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 গো, এটা কি ভারত থেকে আবার ফারাকার বান্টান খুলে দিছে নাকি আল্লাহ জানে।
যাই হোক আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা সবাই জানান দিলাম কোথায় যাইতে চাই, কোথায় যাইতে চাই? জান্নাতে যাওয়ার জন্য সহজ ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেওয়া যায়। প্রতিদিন বাদ মাগরিব এবং বাদ ফজর, জি জি জি, বাদ মাগরিব এবং বাদ ফজর এই আমলটা করবেন 8 বার। বলেন কয়বার? আরো